আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সম্প্রতি গত ৭ই জুন আমাদের বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহা পালিত হয়েছে। ঈদের দিন এবার আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে ঈদের দিনে আমরা ঈদ উল আজহা এবার আমরা কুরবানি দিয়েছি। ঈদের দিন উঠেছিলাম সেই ভোর ভোর সকাল ৫টা ৫০ অর্থাৎ ৬টা বাজার ভোর ৬টা বাজার ১০ মিনিট আগে ঘুম থেকে উঠে পেশাব করে দাঁত ব্রাশ করে মুখ হাত ধুয়ে গোসল করে উজু করে ফজরের কাজা নামাজ পড়েছিলাম। তারপরে ফজরের কাজা নামাজের পরে ঈদ উল আজহার একটা সুন্নত হচ্ছে যে ঈদ উল আজহার নামাজের আগে কিছু না না খেয়েই না খেয়ে যাওয়া। তো অবশ্য আমি অল্প একটু পানি খেয়ে মসজিদে গিয়েছিলাম ঈদ উল আজহার নামাজ পড়তে। আমাদের এলাকার মসজিদে জোরে জোরে তাকবীরাত তাশরিক বা ঈদের তাকবীরাত পড়তে পড়তে মসজিদে গিয়েছিলাম। সকাল 7:30টায় আমাদের এলাকার মসজিদে ঈদ উল আজহার নামাজ হয়েছিল। এখন বাজে ভোর 6টা 35। আমি মাত্র আমার বাড়ি থেকে বেরোলাম মসজিদে ঈদ উল আজহার নামাজ সালাত আদায় করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু علينا وعليكم لن ينال الله لحومها ولا إلا يوم النحر ঈদের অর্থ হলো খুশি। ঈদুল আযহা মানে কুরবানি করা। এরপরে এখানে আরেকটা বিষয়, কসাইকে বা কর্মচারী থেকে গোশত চামড়া ইত্যাদি থেকে আমাদের এখনো ছাড়ি ঈদুল আযহা নামাজ পড়তে পারি। আমাদের সকলের জীবনে আনন্দ শান্তি আপনি দান করে। আলহামদুলিল্লাহ এখন ঈদের নামাজ শেষ হলো। দেখতে পাচ্ছেন নামাজ পড়েছিলাম, জামাত আদায় করেছিলাম। তারপরে সেখানে মসজিদে আমার বাবার সাথে দেখা হয়। তারপরে ঈদের নামাজ শেষে দোয়া মোনাজাত শেষে কোলাকুলি করেছিলাম। কোলাকুলির পরে সকাল 8টার দিকে আমি আমার বাসায় এসেছিলাম। 8টার দিকে আমার বাসায় এসে সকালের নাস্তা খেয়েছিলাম। নাস্তা খেয়ে রুটি পরোটা এবং ডিম ভাজা। তারপরে নাস্তার পরে চা খাওয়ার পরে 1 ঘন্টা বিশ্রামে ছিলাম। তারপর আমার আব্বু কোরবানির জন্য কষাই ঠিক করলো। কষাই নিয়ে একটু ঝামেলা ছিল। তারপরে কষাই চূড়ান্ত হওয়ার পরে আমাদের বাড়িতে যেই কোরবানির জন্য যে ছাগলটা কেনা হয়েছিল খাসি ছাগল, সেই ছাগলটা কেনার পরে খাসি ছাগল সেটা সকাল 10:15টায় কুরবানি দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তো 2 ঘন্টার মধ্যে পশু কুরবানি হয়েছিল। একটা ছাগল খাসি কুরবানি হয়েছিল। কুরবানির কাজ সম্পন্ন হওয়ার পরে কুরবানির গোশ কাটার পরে জবেহ ও কুরবানির পরে দুপুর 12টার দিকেই জবেহ ও কুরবানির কাজ সম্পন্ন হয়। তারপরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তারপরে জোহরের আজান দিয়েছিল, জোহরের নামাজ পড়েছিলাম। তারপরে দুপুরে খাবার পোলাও বিরিয়ানি খেয়ে তারপরে রেস্ট নিয়ে কুরবানির গোশ পলিথিনে প্যাকেট করে গরিব মিসকিন এবং যারা আত্মীয় স্বজনদের কুরবানি গোশ দিয়েছিলাম। কুরবানি গোশ দেওয়ার পরে রেস্ট ছিলাম। সকাল থেকে ঢাকার আবহাওয়ায় ভ্যাপসা গরম ছিল, এমন বৃষ্টি কোথাও স্বস্তি তৈরি করলেও অনেকের জন্য ছিল দুর্ভোগের কারণ। শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত শনিবারের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছিল যে দেশের বিভিন্ন অঞ্চলে থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। এখন বিকেল 3:26 বাজে। দেখতে পাচ্ছেন অনেক বড় রাস্তায় যে একটা গরু কোরবানি হচ্ছে দেখতে পাচ্ছেন। আমি আলহামদুলিল্লাহ কোরবানি দেওয়ার পর এখন আমি কোরবানি গোশত আত্মীয় স্বজনদের বাড়িতে এই সূত্রাপুর বড় রাস্তায় এবং কাকদিচড়াতে আত্মীয় স্বজনদের বাড়িতে কোরবানি গোশগুলো দিতে যাচ্ছি এখন। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক বাড়িতে অনেক বাড়িতে আজকে কুরবানি হচ্ছে, পশু কুরবানি হচ্ছে। দেখতে পাচ্ছেন মানুষজন তারা এক ভাগ গোশ আত্মীয় স্বজনকে দিচ্ছে, আর আরেক ভাগ গোশ তারা গরিব মিসকিনদেরকে তারা দিচ্ছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন
কিছু মাদ্রাসা ইসলামী প্রতিষ্ঠান এনজিওর পক্ষ থেকে এখানে কুরবানির চামড়া জমানো হচ্ছে। এই কুরবানির চামড়াগুলি পরবর্তীতে দেখতেই পাচ্ছেন এখানে যে গরুগুলো আছে সেই গরুগুলা আজকে সন্ধ্যায় আসরের পরে কিংবা সন্ধ্যায় কিংবা রাতে কিংবা আগামীকাল ঈদের দ্বিতীয় দিন এগুলি কুরবানি দিবে। পাচ্ছেন দাওয়াতে ইসলামীর পক্ষ থেকে এই যে কুরবানির চামড়া সংগ্রহ করা হচ্ছে। আসরে নামাজ পড়েছিলাম, তারপরে সন্ধ্যার নাস্তা আমি সন্ধ্যাতে রুটি এবং কোরবানির যেই টাটকা কোচ সেই কোরবানির কোচ দিয়ে রুটি দিয়ে নাস্তা খেয়েছিলাম। তারপরে রেস্টে ছিলাম, টিভি দেখেছিলাম নাটক থেকে। তারপরে এশার নামাজের পরে তারপরে রাত 9:30 রাতের খাবার খেয়েছিলাম। তারপর রাতের খাবারের পরে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। যারা এই ভিডিও রাতের 11টার পরে আমি ঘুমিয়েছিলাম। যারা এই ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।